মোহতারম হাজিরিন, শুরুতেই বলেছি লম্বা আচরা আলোচনা করার সুযোগ নাই। আজকের প্রধান আকর্ষণ, উনি স্টেজে আসার সাথে সাথে আমি বয়ান ছেড়ে দেব ইনশাআল্লাহ। তা আপনাদের খেদমতে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরার একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সরকারে দু আলম নবীকে ডাক দেয়া বলে, নবী আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যারা আমি আল্লাহ তাআলার, আমার আল্লাহর ভালোবাসা মুহাব্বত তোমাদের দিলের মধ্যে স্থাপন করতে চাও, তোমাদের অন্তরের মধ্যে স্থাপন করতে চাও, তোমরা ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সরকার দু আলম নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী আমার, আপনি সমস্ত মানুষদেরকে বলে দিন, মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত যদি তাদের অন্তরের মধ্যে স্থাপন করতে চায়, বান্দা যেন আমি আল্লাহ আপনি নবীকে যেন ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি নবীকে যদি অনুসরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর মুহাব্বত ভালোবাসা স্থাপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ফাত্তাবিউনি, তোমরা যদি নবীকে অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা স্থাপন হয়ে যাবে। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী আমার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দিন, যেই সমস্ত মানুষগণ আপনি নবীকে ইত্তেবা করতে পারে, অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলার 1 নম্বরে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা স্থাপন হয়ে যাবে। 2 নম্বরে তাদেরকে আমি আল্লাহ এমন পুরস্কার দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, মানুষ অনেক সময় মনে মনে চিন্তা করতে পারে, আমরা তো দুনিয়ার মধ্যে আইসাও ইবলিস শয়তানের ধোকায় পড়ে এত অপরাধ করলাম, এত গুনাহ করলাম, আমাদের গুনার পরিমাণ এত বেশি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব? আমার তো আল্লাহর কাছে ক্ষমা চাইতেও ভয় হয়, লজ্জা হয়। আল্লাহ ডাক দেয়া বলে, নবী আমার, আপনি ওই সমস্ত বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দার গুনাহ যত পরিমাণ হয়ে যায়, আমার বান্দার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আমার বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর রহমতের সামনে সেটা কিছুই না। আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে ক্ষমা করিয়াও তাদেরকে আমি আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যত পরিমাণ গুনাহ করুক, আমি আল্লাহর রহমতের সামনে সেটা কিছুই না। আমি আল্লাহ তাদের জিন্দেগির तमाम গুনাহগুলোকে ক্ষমা করিয়াও আমি আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে নবীর ইত্তেবা করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। এখন নবীর ইত্তেবা, নবীর অনুসরণ করব কিভাবে? আল্লাহর নবী সরকারে দু আলম নবী আমার ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষেরা,
তোমরা যদি আমি নবীকে ইত্তেবা করতে চাও, আমি নবীকে অনুকরণ করতে চাও, তোমাদেরকে আমি নবীর অনুকরণ করতে হলে 4টা কাজ করতে হবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যত কাজ করলাম, সমস্ত কাজের মূল কাজ হচ্ছে 4টা। 1 নম্বরে আমি নবী দুনিয়ার মধ্যে আইসা দাওয়াতের কাজ করলাম। বলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আইসা মানুষদেরকে আগে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। যেই দ্বীনের দাওয়াতের কাজ করেছেন স্বয়ং আমার আল্লাহ নিজেই চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। কষ্ট হচ্ছে? খারাপ লাগে? কোরআন তেলাওয়াত এমন একটা বিষয়, শুনলে শুধু মজাই লাগে। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, 1 নম্বরে আল্লাহ নিজেই দাওয়াতের কাজ করেছেন, মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনি তাবলীগ করেন, আপনি পৌঁছায় দিন মানুষদেরকে আপনার উপরে আমি প্রভুর পক্ষ থেকে যাহা কিছু নাজিল করা হয়েছে। চিৎকার করে বলে সুবহান। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবীকে যদি অনুকরণ করতে হয়, 1 নম্বরে আমাদেরকে দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে, মানুষদেরকে দ্বীনের দিকে ডাকতে হবে, মানুষদেরকে কালমার দিকে ডাকতে হবে। এই দাওয়াতের কাজ করতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ 1 নম্বরে আমাদেরকে নবীর মতো নবীওয়ালা কাজ, দাওয়াতের কাজ করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা আসুন, 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব সংক্ষিপ্তে বলতেছি, কারণ আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা আরিফ জব্বার কাসেমী কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই। উনি আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর 2 নম্বরে যে কাজটা করেছেন ওইটা হচ্ছে, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ও ভাই, এই যে বড় ভাই উঠছেন কেন? কষ্ট হচ্ছে? ও ইস্তেঞ্জা যাবেন, আচ্ছা সেটার জন্য যান। আমি কিন্তু ইউসুফ জুলাইখার কাহিনী বলতে পারি, কিন্তু সেগুলোর মধ্যে যাব না, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর, দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করছে তাদেরকে নিয়ে 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছেন তথা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ধর্মীয় শিক্ষার গুরুত্ব কত এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে 1 মিনিটে একটা ঘটনা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন হলেন কে? আল্লাহ রাসূলের বিদায়ের পর খলিফাতুল মুসলিমিন হলেন কে? ওমর, হযরতে আবু বকর। আমরা মুসলমান, আমাদের প্রথম খলিফার নামটাও আমরা ঠিকমতো জবাব দিতে পারি না, বড় আফসোসের বিষয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর খলিফা হলেন হযরতে আবু বকর। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রাজ্যের আদালতের প্রধান বিচারপতির আসন গ্রহণ করলেন হযরতে ওমর। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন হযরতে আবু বকর, আর হযরতে ওমর প্রধান বিচারপতির আসন গ্রহণ করলেন। হযরতে ওমর প্রধান বিচারপতির আসন গ্রহণ করলেন, 1 বছর অতিক্রম হয়ে যায়। 1 মাস 2 মাস 3 মাস করে 1 বছর যখন অতিক্রম হয়ে যায়, কিন্তু হযরত ওমরের দরবারে 1 বছরের মধ্যে একটা বিচারও আসে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বড় মনের মধ্যে আফসোস নিয়ে হযরত আবু বকরের কাছে চলে যায়। হযরত আবু বকরের কাছে যাইয়া ডাক দেয়া বলতেছি, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি ওমর আপনি প্রধান বিচারপতি বানাইলেন, আপনি খলিফাতুল মুসলিমিন হইয়া আপনার আদালতের প্রধান বিচারপতি বানাইলেন আমি ওমরকে, কিন্তু 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস কয়েক মাস হয়ে গেল, 1 বছর অতিক্রম হয়ে গেল, আমি ওমরের দরবারে 1 বছরের মধ্যে একটা বিচারও আসে না। এই জন্য আমি মনের মধ্যে বড় আফসোস নিয়ে, আমি মনের মধ্যে কষ্ট নিয়ে আপনার কাছে আসলাম, আমার মনের দুঃখটা আপনাকে জানার জন্য। হযরত ওমর মনের কষ্ট নিয়ে, বেদনা নিয়ে হযরত আবু বকরের কাছে যায়, কিন্তু এই সংবাদটা পাওয়ার পর, হযরত ওমরের কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ প্রকাশ করবে তো দূরের কথা, হযরত আবু বকর মুচকি মুচকি হাসা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুচকি মুচকি হাসা আরম্ভ করে দেয়। হযরত ওমর আশ্চর্যিত হয়ে যায়, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার মনের দুঃখ নিয়ে আপনার কাছে আসলাম, আমারে আপনার
রাজ্যের আপনি খলিফাতুল মুসলিমিন হইয়া প্রধান বিচারপতি বানাইলেন আমি ওমরকে, কিন্তু 1 বছর হয়ে গেছে আপনি আমার কাছে একটা বিচারও আসে না। দুঃখ নিয়ে আইলাম আপনার কাছে, আপনি দুঃখ নিয়ে আসার পরে আপনি শুনে আমার দুঃখ শুনে হাসতেছেন, কারণ কি? কিন্তু হজরতে আবু বকর কেন দুঃখ নিয়ে হাসে? দুঃখ শোনার পরেও হাসে, কারণ হজরতে আবু বকর মনে মনে বলে, আরে ওমর, তুমি 1 বছর হয়ে গেছে তোমার আদালতের মধ্যে কোনো বিচার আসে না। এটার কারণ আমি ভালো করে জানি, কারণ আল্লাহর আদেশ পালন করার জন্য, ইসলামের জন্য হজরতে ওমরের মতো এমন কঠিন আল্লাহর বান্দা জমিনের মধ্যে কেউ আসে নাই, আর আসবেও না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কেমন কঠিন! একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে আছে, এমন সময় একজন নামধারী মুসলমান আরেকজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আমাদেরকে একটা বিচার করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচার করলেন। ঘটনাক্রমে বিচারের রায়টা গেল ইহুদির পক্ষে, কিন্তু ওই যে নামদারি মুসলমান আল্লাহ নবীর কাছে আসছে বিচার নিয়ে, মনে মনে কয় মুহাম্মদের কাছে বিচার নিয়ে গেছি, কিন্তু বিচারটা আমার পক্ষেই যাবে, যেহেতু আমি মুহাম্মদের অনুসারী। কি বলেন? যেমন আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অবস্থা এখন এমন হয়ে গেছে, রাষ্ট্রের ক্ষমতা যার, আদালতের রায়ও যায় তার পক্ষে। কি বলে ঠিক কিনা? যখন জোর যার মূল্য তার, এমন অবস্থা হয়ে গেছে। এখন আল্লাহ নবীর কাছে গেছে আর মনে মনে চিন্তা করতেছে মুহাম্মদের কাছে যাই, আর মুহাম্মদের কাছে যাওয়ার পরে বিচারের রায়টা তো অবশ্যই আমার পক্ষে আসবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল পৃথিবীর সবচাইতে ইনসাফকার বাদশা, ইনসাফকার বিচারক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারোর সাথে বেইনসাফি করে নাই। এখন উভয় পক্ষের বক্তব্য শোনার পরে এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রায় দিলেন, রায়টা গেল ইহুদির পক্ষে, মুসলমানদের পক্ষে গেল না। এখন বিচার করে দেওয়ার পর ইহুদি ডাক দিয়া বলে, তুমি নবীর বিচার মানছো তো? এখন দেখ তাহলে এই জায়গাটা আমার। কিন্তু এখন নামদারি মুসলমান আসলে মুনাফিক, ডাক দিয়া কয়, ভাই, মুহাম্মদের বিচারটা আমার পছন্দ হয় নাই। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরাম, ওই নামদারি মুসলমান আল্লাহর গোলাম ওই ইহুদিকে নিয়ে হযরত ওমরের বাড়ির মধ্যে চলে যায়। হযরত ওমরের বাড়ির মধ্যে যাইয়া হযরত ওমরের বাড়ির মধ্যে দরজার মধ্যে টুকটুক করে আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার পর ভিতর থেকে হযরত ওমর বের হয়ে আসে, ডাক দিয়ে বলে, ভাই, কেন আমার বাড়ির দরবারে এই অসময়ে আসছে বলো না? ওই নামদারি মুসলমান আসলে মুনাফিক। ডাক দিয়ে বলে, ওমর, তোমার দরবারে, তোমার বাড়িতে এই অসময়ে আসলাম, আমাদের একটা বিচার করে দেওয়ার জন্য তোমার কাছে আসলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই, আমার দরবারে তুমি কেন বিচার নিয়ে আসছো? আল্লাহ নবীর কাছে যাও, মসজিদ নববীর মধ্যে যাও, আমার নবী থাকতে আমি ওমর কেন বিচার করব? ডাক দেয়া বলে, ওমর, আল্লাহ নবীর কাছে গেছি, কিন্তু আল্লাহর পয়গম্বর যে বিচার করছে, বিচারটা আমার পছন্দ হয় নাই। এই জন্য বিচার পাওয়ার জন্য, সঠিক বিচার পাওয়ার জন্য তুমি ওমরের বাড়ির মধ্যে চলে আসছি। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর তার বক্তব্য শুই না পায়ে রক্ত মাথায় উঠে গেছে, আর ডাক দেয়া বলতেছে, আমার আল্লাহর নবীর কাছে গেছো, নবী বিচার করে দেওয়ার পর তোমার বিচার পছন্দ হয় নাই? বলে, না, পছন্দ হয় নাই। বলে, তাহলে দাঁড়াও, তোমার বিচার আমি খালি হাতে করতে পারবো না, তুমি একটু দাঁড়াও। এই কথা বইলাম হযরত ওমর ঘরের মধ্যে যায়, আর হাত থেকে তরবারি, ঘর থেকে তরবারি আইনা এক কোপ দিয়া গর্দান আলাদা করে দেয়, আর ডাক দেয়া বলে, মসজিদ নবীর মধ্যে আমার নবী মুহাম্মদ বেঁচে থাকতে আমার নবীর বিচার যদি পছন্দ না হয়, আমার নবীর বিচার করে দেওয়ার পরেও আমার কাছে যদি কেউ বিচারের জন্য আসে, তার বিচারটা এমনই হওয়া চাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের জন্য শুধু আবু বকর আর ওসমানের মতো নরম সাহাবী হইলেও চলবে না, ওমরের মতো গরম সাহাবীর দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনোদিন এই দোয়া করে নাই, আল্লাহ, আপনি আবু বকরকে ইসলামের জন্য দিয়ে দেন, ও আল্লাহ, ওসমানকে আপনি ইসলামের জন্য দিয়ে দেন, আমার জন্য দিয়ে দেন, আলীকে আমার জন্য ইসলামের জন্য দিয়ে দেন। এই কথাটা কোনোদিন আল্লাহর পয়গম্বর দোয়া করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা দোয়ার পয়গম্বর বিশ্বনবী সরকারে দো আলম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, আপনি ওমরকে ইসলামের জন্য দিয়ে দেন, কারণ আল্লাহর পয়গম্বর ভালো করে জানে হযরতে ওমর যদি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, ইসলামের বিরোধিতা করার মতো, কোন কাফেরের মোকাবেলা করার মতো সাহস থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যোগে যোগে
এই ওমরের মতো কঠিন শক্ত দিলওয়ালা মানুষও জমিনের মধ্যে পাঠায়। এই জন্য আমরা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের বয়ান শুনি, খুব ভালো লাগে। কি বলেন, ঠিক কিনা? আবার দেখবেন লিল্লাহি তাকবীর, আরে চিৎকার করে বলেন লিল্লাহি তাকবীর। আল্লামা আরিফ জব্বার কাসিমি সাহেবের আগমন, প্রধান আকর্ষণের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ, আমার অত্যন্ত কলিজার মানুষ, শ্রদ্ধেয় ভাই হযরত আল্লাম হযরত মাওলানা আরিফ জব্বার কাসিমি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে চলে আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা যে কথাটা বলতেছিলাম, হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের মতো যেমন নরম সুরের বক্তার যেমন দরকার আছে, মিজানুর রহমান আজহারির মতো গরম বক্তার যেমন দরকার আছে, ঠিক তেমনিভাবে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো, শাইখুল হাদিস ফয়জুল করিমের মতো হুঙ্কার দেওয়ার মতো, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মতো ব্যক্তি আমাদের প্রয়োজন আছে। চলে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ওলামা একরাম বুজুর্গরা যদি আল্লামা মামুন হক সাহেব থেকে নিয়ে, ফয়জুল করিম সাহেব থেকে নিয়ে বড় বড় ওলামা একরাম যদি আমাদেরকে ডাক দেয় ওলামা একরামের পক্ষে থাকার জন্য, আমাদের কলিজা রক্ত দিয়া জীবন দিয়া লড়াই করার জন্য, কারা কারা রাজি আছি তো হাত তুলে আল্লাহকে দেখায় দেই।